বারবার সময়সীমা পরিবর্তন করেও সভ্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ত্রিপুরা প্রদেশ বিজেপি। এবছর মোট 12 লক্ষ সদস্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গত 3রা সেপ্টেম্বর সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু করেছিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। এরপর দু দফায় সময় বাড়ানোর পর সভ্যপদ সংগ্রহের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল 15 নভেম্বর পর্যন্ত। কিন্তু 15 নভেম্বরের মধ্যেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন না হবার কারণে এবার তা বাড়ানো হয়েছে 21 নভেম্বর পর্যন্ত। অর্থাৎ সার্বিকভাবে সভ্যপদ অভিযানে নির্ধারিত 12 লক্ষ সদস্যের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে 3বার সময়সীমা পরিবর্তন করতে হলো ত্রিপুরা প্রদেশ বিজেপিকে। বিজেপির ত্রিপুরা প্রদেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নির্ধারিত 15 নভেম্বর পর্যন্ত অনলাইনে সদস্য সংগ্রহ হয়েছে 9 লক্ষ। এক্ষেত্রে অফলাইনে সদস্য সংখ্যা সংগ্রহের পরিসংখ্যান 4 লক্ষ। সদস্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বারবারই মাঠে নামতে হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। সদস্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে মুখ্যমন্ত্রীর উপরেই সবচেয়ে বেশি নির্ভর করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রশাসন এবং সংগঠন দুটি ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী নির্ভর হয়ে পড়েছে ত্রিপুরা বিজেপি। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জেলা, মণ্ডল ও বুথ স্তরের নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। সাংগঠনিক নির্বাচনের মধ্য দিয়ে ডিসেম্বর মাসের মধ্যেই বুথ কমিটি থেকে শুরু করে মণ্ডল এবং জেলা সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি। এক্ষেত্রে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে নির্বাচনগুলি সম্পন্ন করার জন্য প্রদেশ নেতৃত্বকে নির্দেশ দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। পরিশেষে দলের গণতন্ত্র অনুসারে এক পদ এক নীতি মেনে বদল করার সম্ভাবনা রয়েছে সভাপতিও। তবে দলের সদস্য সংগ্রহ অভিযান পর্ব শেষ হলেই সম্পন্ন হবে পুরো প্রক্রিয়াটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।